আমাদের এখানে 4টা দাবি আছে। এই 4টা দাবি পুরোপুরি মেনে নিলেই আমার মনে হয় আমাদের আন্দোলন। আমরা কোটাটা সংস্কার চাচ্ছি, 5%-এর উপরে কোনোভাবে কোটা রাখা যৌক্তিক না, এটা চাচ্ছি। কিছু ভুয়া মুক্তিযোদ্ধা, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 2000-এর উপরে নিবন্ধিত ভুয়া মুক্তিযোদ্ধা আছে এবং প্রায় 20,000 মুক্তিযোদ্ধা, বা আমার সংখ্যাটা মনে নেই, একটা বিশাল সংখ্যার মুক্তিযোদ্ধার জন্মই হচ্ছে 71-এর পরে। তো তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে তারা যেটা চাচ্ছে, তারা মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে বাংলাদেশকে একটা কেওস বা টার্মোয়েলে পরিণত করতে যাচ্ছে। সেটার বিরুদ্ধেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই আন্দোলন এবং প্রতিবাদ। তো আমাদের অনেকগুলো দাবি আছে। তার মধ্যে একটা দাবি হচ্ছে কোটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। যেমন ওটা 56 ভাগ থাকলে এটা আসলে অনেক বেশি, যদি 5% হয় বা খুব বেশি হলে আর্গু করে 10% হয় সেক্ষেত্রে হতে পারে। আবার মুক্তিযোদ্ধার সন্তান, আমরা জানি মুক্তিযোদ্ধাদের অনেকে যুদ্ধাহত ছিলেন, তো তাদের সন্তানরা কোটা পেতে পারে, কারণ তারা আসলে অনেক সংগ্রাম করেছেন, কিন্তু তাদের নাতিদের তো আর কোটা পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। সরকার যে এই কোটার পক্ষে যে আন্দোলন দিচ্ছে, মুক্তিযুদ্ধের 30% যে কোটা বহাল রাখা হয়েছে সেটার আমরা সম্পূর্ণ বিপক্ষে। সাধারণ ছাত্র সমাজ এটার বিপক্ষে। আমরা তাছাড়া আপনি জানেন যে প্রথম শ্রেণীর যত চাকরি আছে সবগুলোতে টোটাল 56% কোটা, সেই কোটার বিপক্ষে আমরা সকলে। 44% শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে, যেটা কোনোভাবেই 71-এর চেতনা হতে পারে না। না, আমরা তো একদমই মুক্তিযুদ্ধ বিরোধী না, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখানে সবাই সচেতন এবং আমাদের এই মিছিলে কিন্তু বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যেহেতু স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে যারা কোটা সুবিধা ভোগ করতেছে এদের বেশিরভাগই কিন্তু নাতি নাতনি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, ওনারা যথেষ্ট সম্মান প্রাপ্য, ওনাদের সম্মান দেওয়া হোক, কিন্তু ওনাদের নাতি নাতনিরা এই বৈষম্য, মানে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য তৈরি করতেছে, এটা কোনোভাবেই মানার মতো না।